মাই ইউটিউব চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওটা কী টপিকে। তাও আমি আরেকবার বলে দিই, আজকে ফাইনালি আমরা যাচ্ছি বদ্রীনাথে। তোমরা তো জানোই আমরা ঋষিকেশে ছিলাম, আর আজ ভোর 4:30টার সময় বেরিয়ে পড়েছি বদ্রীনাথ যাবো বলে। সকালবেলা আমরা কিচ্ছু খাইনি, আমরা বাইরে খেয়ে নেবো, কারণ আমরা এত ভোর ভোর বেরিয়েছি যে খাওয়ারও টাইম নেই। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ যে বাইরে পাহাড় দেখা যাচ্ছে, এতক্ষণ দেখা যাচ্ছিল না। আমাকে বলছিল যে ওই দেখ পাহাড়, ওই দেখ পাহাড়, আমি দেখতে পাচ্ছিলাম না কারণ এত ঝাপসা লাগছিল। আর ভিডিওতে দেখে মনে হতে পারে যে কুয়াশা কুয়াশা, অ্যাকচুয়ালি কুয়াশা না, ওগুলো বোধহয় মেঘ। তো যাই হোক, আর এই মন্দিরটা কিরকম সাউথ ইন্ডিয়ান মন্দির লাগছিল না, আমার তো দূর থেকে দেখে ভীষণ সুন্দর লাগলো, তাই আমি ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম। কাল যখন আমরা গাড়িতে করে ঘুরতে বেরিয়েছিলাম তখন আমার গাড়িতে ভীষণ শরীর খারাপ করছিল, আর জানি না আজকে কি হবে। এখন অবধি তো কিচ্ছু হয়নি, আমি ঠিকই আছি, বাট পরে জানি না কি হবে। আর এইটা বোধহয় পাঞ্জাবি বা শিখদের কিছু একটা ছিল, আমি ঠিক মনে পড়ছে না। যাই হোক, আর এইখান থেকে বাইরে তোমরা আর কিছু দেখতে পাবে না পাহাড় ছাড়া, মানে চারিদিকে খালি পাহাড় পাহাড়, ছোটোখাটো দোকান আর বাড়ি, আর পেছনে পাহাড়, ব্যাস আর কিছুই না। আর আমরা যেখান দিয়ে মানে যার উপর দিয়ে যাচ্ছি সেটাও একটা পাহাড়। আর এখানে কিছুটা দূরে দূরেই মানে হনুমান ছিল, এত কিউট কিউট, মানে বলার মতো না। কিন্তু আমি ভিডিও নিতে পারিনি কারণ হুট করে আমি ক্যামেরাটা অন করতে পারিনি। এতক্ষণ ট্রাভেল করতে আর ভালো লাগছিল না, তো ওই জন্যই একটু বললাম যে গাড়িটাকে দাঁড় করাতে, একটু বাইরে বেরোবো। তো যেখানে বেরিয়েছি ওখানে একটা নদী আছে, নদীটাকে দেখে মনে হচ্ছে যে একদম স্টপ হয়ে গেছে নদী, কিন্তু না, নদী ক্রমশ বয়ে চলেছে, কিন্তু দেখে ওরকম মনে হচ্ছে। তো দেখো আমি এখানে এরকম ঢং করছিলাম জানি না, কিন্তু আমার বাবাকে দেখতে বললাম, আমার বাবা এমন রিয়াকশন দিল যেন আমার বাবা ভয় পেয়ে গেছে, আমার মনে হচ্ছে ওটা। তো জানি না তোমাদের কি মনে হচ্ছে। একটু ওখানে দাঁড়ালাম, কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো টটো তোলার পর আবার সেই চলো, এখনও 12 ঘন্টা ট্রাভেল করে যেতে হবে আমাদেরকে। তো এখন যেই দিকে তাকাবো এদিক ওদিক সেদিক খালি পাহাড় আর পাহাড় আর মেঘ, এছাড়া আর কিছুই না। আর বড় বড় জঙ্গল, গাছপালা আর হনুমান, এছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না। আর আমরা যত ধীরে ধীরে যত উপরে উঠছি, মানে আমরা এরকম পাহাড়ের গা থেকে ঘুরতে ঘুরতে যেহেতু উপরে উঠছি, তত ঠান্ডা বাড়ছে, মানে আমাদের গাড়িতেও ফিল হচ্ছে না সেরকম। যখন আমরা বাইরে বেরোচ্ছি তখন আমরা ফিল করতে পারছি। আমি তো যেরকম আগে বলেইছিলাম যে আমরা ঘর থেকে কিছু না খেয়েই বেরিয়েছি, তো এখানে সবার খিদে পেয়ে গেছিলো, তো খাওয়ার জন্য নেমেছিল। আমি বলেছিলাম যে আমি কিচ্ছু খাবো না, কারণ আমি খেলেই আমার গাড়িতে শরীর খারাপ করতে পারে। তো আমরা যেখানে দাঁড়িয়েছিলাম, মানে গাড়িটা যেখানে দাঁড়িয়েছিল সেখানের একদম কাছেই দেখো পুরো মেঘ, আর এখানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। আর এটা আমার ফার্স্ট টাইম, আমি এত কাছ থেকে কখনো আগে মেঘ দেখিনি, মানে তোমরা, আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা হ্যাপি অ্যান্ড এক্সাইটেড। আমার এগুলো যে আমি সচক্ষে দেখতে পারবো আমি মানে ভাবতেও পারিনি। আর দেখে মনে হচ্ছে যে আমি দৌড়ে গিয়ে মেঘ ধরতে পারবো, মানে মনের ভিতরে এমন ইচ্ছা করছিল যে দৌড়ে গিয়ে মেঘ ধরি, মানে একদম ধরতে ইচ্ছে করছিল, কিন্তু না, অনেক দূরে ছিল। তো এই মেঘ পাহাড় এইসব দেখতে দেখতেই রাত হয়ে গেল। আর এইখানটায় আমরা একটু নেমে দাঁড়িয়েছিলাম কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ করছিল, আমি আর পারছিলামই না একদম গাড়িতে থাকতে। কিন্তু আর কিছু ঘন্টা বেশ বাকি ছিল, আর কত ঘন্টা বাকি ছিল আমার ঠিক মাথায় নেই। তো আবারও গাড়িতে উঠে পড়ছি, আবারও এখনও অনেকক্ষণ প্রায় ট্রাভেল করতে হবে আমাদেরকে। তো আমি আর ভিডিও ক্লিপ নিতে পারিনি, আমি ডাইরেক্ট নেমেই ভিডিও করছি। আর এখানে আমার অবস্থা দেখে প্রচণ্ড, মানে বুঝতেই পারছো যে এত ঠান্ডা, আমি আর পারছি না, আমার ভালোই লাগছে না। যেহেতু এখানে পৌঁছতে পৌঁছতে ভালোই রাত হয়ে গেছিলো, তাই আমরা আর টাইম ওয়েস্ট না করে একদম খেয়ে দেই আমরা হোটেলে ঢুকবো। তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা একদমই ভিডিও করতে ইচ্ছা করছে না ঠান্ডায়, মানে হাতটা বার করে রাখতে হচ্ছে যেহেতু, আর মুখ খুললেই এরকম ধোঁয়া বেরোচ্ছে, ওই জন্য বারবার আমি ফুঁ দিচ্ছিলাম। এখানে শুধু খালি পায়ে হাঁটাই যাচ্ছে না, মাটি এত ঠান্ডা, এত নয় মোজা আর নয় স্লিপার পরে থাকতে হচ্ছে। মোজা ভুল বললাম, মোজাতেও কোনো কিছু কাজ করছে না, মোজা পরলেও ঠান্ডা লাগছে, স্লিপারই পরতে হচ্ছে। এখানে রুমগুলো ভীষণ সুন্দর ছিল, একদম দারুণ ছিল, একদম আমার মনের মতন ছিল। আমি মানে ভিডিও ফটো একদম খুব ভালোভাবে তুলতে পারবো, কিন্তু আপাতত এখন আর কোনো ভিডিও করছি না কারণ এখন আমি কম্বলের তলায়। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। অ্যান্ড ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।